Hello everyone, welcome to BSSCI Competitive YouTube channel. তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আরো একটা গুরুত্বপূর্ণ সেশনে। তোমাদের আপকামিং এক্সামিনেশন হিসেবে এসএসসি রয়েছে সিএইচএসএল অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এডুকেশনাল লেভেল। তো এই সিএইচএসএল এর জন্য সাবজেক্ট ওয়াইজ টাইম কিন্তু আমাদের ম্যানেজ করা অত্যন্ত জরুরি, কারণ 100টা প্রশ্নের জন্য সময় কিন্তু বরাদ্দ রয়েছে মাত্র 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। তো আমাদের এইভাবে এগোতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা ডেডিকেটেড টাইম দরকার, অর্থাৎ আমাকে ওই টাইমের মধ্যেই কিন্তু পুরো বিষয়টা বা ওই সাবজেক্টটাকে কিন্তু শেষ করতে হবে। তো কিভাবে তোমাদের স্ট্র্যাটেজিটা করা উচিত বা কিরকম কি টাইম ম্যানেজমেন্ট করা উচিত সেই সম্পর্কে কিন্তু এই পুরো ভিডিওটি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল তাহলে অবশ্যই করে সেশনটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং অবশ্যই সেশনটিকে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। সঙ্গে থাকছে কিন্তু এক্সাম টিপস, ঠিক আছে? কি রকম কি টিপস সব আমরা ডিসকাশন করব। চলো এক এক করে স্টার্ট করা যাক। সবার প্রথম আমাদের দেখতে হবে যে এই যে সেশনটির এজেন্ডা কি কি, ঠিক আছে? আমরা কি কি বিষয় নিয়ে এটা ডিসকাশন করব বা এই ক্লাসটি আলোচনা করব। প্রথমত এসএসসি সিএইচএসএল 2025 বিষয় ভিত্তিক যে সময় ব্যবস্থাপনা, মানে অবশ্যই করে টিয়ার 1, তো সেই টিয়ার 1 এর যে 25 অর্থাৎ মোট 100টা কিন্তু প্রশ্ন থাকে, সেই 100টা প্রশ্নকে আমরা কিভাবে ডিল করব সেই নিয়ে ডিসকাশন করব, মানে সাবজেক্ট ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট করব কিভাবে সেটা দেখব। থাকছে বিষয় ভিত্তিক প্রস্তুতি এবং পরীক্ষার কৌশল, মানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের টিপস কিন্তু আমি প্রোভাইড করব এবং যেটা অবশ্যই করে কিন্তু তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? পরীক্ষার সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস অর্থাৎ এক্সাম ডে এর কিছু টিপস তোমাদের আমি প্রোভাইড করব এবং সব শেষে থাকছে এক নজরে আমরা দেখব যে প্রতিদিনকার যে টাইম স্কেডিউল সেটা কিরকম রাখা উচিত তোমাদের সেইটা, ঠিক আছে? তো এই 4টি বিষয় নিয়ে আমরা আজকের এই সেশনটিকে ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে থাকছে এসএসসি সিএইচএসএল বিষয় ভিত্তিক সময় ব্যবস্থাপনা, মানে আমাদের যে টিয়ার 1, এই হচ্ছে তোমাদের টিয়ার 1 এর বিষয়। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং জেনারেল ইংলিশ, মোট এই 4টে বিষয় রয়েছে এবং এই 4টে বিষয়ের ক্ষেত্রে তোমাদের 25 অর্থাৎ 4 25 100টা কিন্তু প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর করে কিন্তু বরাদ্দ। তো প্রত্যেকটা পার্টের জন্য 50 নম্বর করে রয়েছে, তো 200-র মধ্যে তোমাদের পরীক্ষাটি হয়ে থাকে। তো এই 25টা প্রশ্ন কত মিনিটে বা কত সময় ধরে সলভ করা উচিত পরীক্ষায় সেটা আমি তোমাদের এখানে দিয়েছি। দেখো, যদি আমরা রিজনিং এর ক্ষেত্রে কথা বলি, মানে জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এর ক্ষেত্রে আমাদের যে 25টা প্রশ্ন থাকে সেই 25টা প্রশ্নের জন্য হার্ডলি 12 থেকে 14 মিনিট কিন্তু তোমরা রাখতেই পারো, বেশি না 12 থেকে 14 মিনিট কিন্তু রাখলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? তারপর চলে যাচ্ছি আমরা সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস। সব থেকে কম টাইম যেটাতে দরকার, সব থেকে কম টাইম যেই সেকশনটাতে দরকার সেটা হচ্ছে জিএ। যদি আমরা পারি তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না পারি তাহলে স্কিপ করে যাবো প্রশ্ন, সিম্পল, ঠিক আছে? তো 25টা প্রশ্নের জন্য 10 থেকে 12 মিনিট আমি তোমাদের জন্য বরাদ্দ করেছি এবং তোমরা সেটা চাইলে একটু উপর নিচ করতেই পারো, অসুবিধা নেই। অনেকে এই 25টা প্রশ্ন 10 মিনিটের মধ্যে নামিয়ে দেয়, মানে 8 থেকে 9 মিনিটের মধ্যে পুরো জিনিসটাকে বা পুরো সেকশনটাকে কমপ্লিট করে ফেলে, ঠিক আছে? কারণ বাকি যে সময়টা বেঁচে থাকলো সেই সময়টা অন্য সেকশনে দেয় যেখানে ক্যালকুলেশন রয়েছে, লাইক ম্যাথামেটিক্স অর রিজনিং, ঠিক আছে? কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অঙ্ক, যেখানেও 25টা প্রশ্ন থাকছে এবং 25টা প্রশ্নের জন্য তোমরা 16 থেকে 18 মিনিট বরাদ্দ করতেই পারো অর্থাৎ রাখতেই পারো। কারণ দেখো, অনেক এমন প্রশ্ন দেয় যেগুলো মুখে মুখে সলভ হয়ে যায়, যেগুলো জাস্ট চোখের আন্দাজেই সলভ হয়ে যায়, সেগুলোতে কোনো পেন ছোঁয়াতেই হয় না, তো সেক্ষেত্রে আমাদের টাইম সেভ হয়ে গেল, ঠিক? তো এইরকমই কোশ্চেন মোটামুটি ধরো 25টা প্রশ্নের মধ্যে 2 থেকে 3টে প্রশ্ন থাকবে, আর কিছু প্রশ্নের উত্তর এরকমও আসে যে এক লাইনে আনসার বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেগুলোর ক্ষেত্রে আমাদের কত সময় লাগতে পারে? হার্ডলি 10 থেকে 15 সেকেন্ডস, ঠিক? সেগুলো তো টাইম কমে যাচ্ছে। তো অবশ্যই যেখানে আমাদের টাইম দরকার আমরা সেখানে টাইমটাকে এক্সিকিউট করব,
ঠিক আছে। এবং থাকছে জেনারেল ইংলিশ, জেনারেল ইংলিশের জন্য 25টা প্রশ্নের জন্য 14 থেকে 16 মিনিট বরাদ্দ রাখলেই হয়ে যায়। তো এই হচ্ছে তোমাদের প্রস্তাবিত সময়, অর্থাৎ এই টাইম অনুযায়ী তোমরা যদি ফলো করো তাহলে আশা করি পুরো পেপারটা মানে 4/100 অর্থাৎ 100টা প্রশ্নই তোমরা কিন্তু পরীক্ষার হলে পুরোটা দেখতে পারবে এবং তোমাদের পেপারটাকে কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, তো দেখো মোট কোশ্চেনের সংখ্যা 100টা, আমাদের মোট নাম্বার 200, তো সময় কত 60 মিনিট বা 1 ঘন্টা। ঠিক আছে, এবার চলে আসি আমরা বিষয় ভিত্তিক আলোচনায়, মানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের আমি কিছু টিপস প্রোভাইড করব। দেখো সবার প্রথমে থাকছে কিন্তু আমাদের রিজনিং বা সাধারণ বুদ্ধিমত্তা। রিজনিং এর ক্ষেত্রে আমাদের কি কি পড়া উচিত? এখন পড়া উচিত আমাদের ভিজুয়াল রিজনিং, সিরিজ, তারপর আমাদের থাকছে আমাদের বিভিন্ন সংখ্যা, ক্যালেন্ডার, ঘড়ি, কিউব ডাইস, মিরর ইমেজ, ওয়াটার ইমেজেস, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, সিলজিজম, পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই সব কিছু। ঠিক আছে, তো এইগুলোকে আমাদের এই যে হাতে যা কয়েকটা মাস সময় রয়েছে আর জাস্ট কয়েকটা দিন সময় রয়েছে, সেই সময়ের জন্য তোমরা কিন্তু এগুলোকে রিভাইজ করতে পারো। ঠিক আছে, পরামর্শ স্বরূপ আমি তোমাদের প্রোভাইড করতে পারি যে সময়টাকে বাঁচানোর জন্য প্রশ্ন আগে থেকে করতে হবে। ঠিক আছে, এবং প্রত্যেক দিন প্রায় 15 থেকে 20টা পাজল কিন্তু সলভ করো, 15 থেকে 20টা পাজল সলভ করো। পাজলের সময় যাবে, সিটিং অ্যারেঞ্জমেন্টের সময় যাবে, যাতে সেখানে সময়টা না লাগে, তো সেই জন্য আগে থেকে প্র্যাকটিস করা উচিত। এবং অভ্যাসই হলো এখানে সফলতার একমাত্র চাবিকাঠি, এটা আমরা মানে অলওয়েজ বলে থাকি। অভ্যাস মানে প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো এই যে প্র্যাকটিস বা অভ্যাস, এই প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার আমাদের এই ক্ষেত্রে পুরো ফুল স্কোর অর্থাৎ 50 আউট অফ 50 নিয়ে আসার জন্য। অনেকেই পায় মানে ম্যাথামেটিক্স, রিজনিং এবং ইংলিশে 50 আউট অফ 50 মানে 150-এর মধ্যে 150 অনেকে পেয়ে থাকছে বর্তমানে। আসল তো খেলা হবে হচ্ছে জি এর ক্ষেত্রে, মানে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, জেনারেল অ্যাওয়ারনেস। এই যে জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমাদের অবশ্যই করে থাকছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কম্পিউটার, স্ট্যাটিক জিকে, এই সব কিছু রয়েছে। তো এই সব বিষয়গুলোকে আমাদের পড়তে হয়। ঠিক আছে, এবং অবশ্যই থাকছে তো কারেন্ট অ্যাফেয়ার্স, 6 থেকে 8 মাসের জাতীয় এবং আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। সঙ্গে পড়তে হবে 2022 এবং 2023, 2022 এবং 2023-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, অবশ্যই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রেজিগনেশনও। ঠিক আছে, এই সেকশনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলোকে কিন্তু সকলে ভালো করে প্রিপেয়ার করেছো। এর ক্ষেত্রে বা এই জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তোমাদের আমি কিন্তু একটা মানে তোমাদের পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রিভিশন করতেই হবে, না হলে সমস্যা। ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন না করলে কিন্তু সমস্যা। এবং অবশ্যই করে লুসেন্ট জিকে বা এনসিইআরটি ভিত্তিক বিভিন্ন সংক্ষিপ্ত বা শর্ট নোটও কিন্তু তোমরা তৈরি করতে পারো, তোমাদেরই কাজে দেবে। এবং অবশ্যই পাশাপাশি এমসিকিউজ, মক টেস্ট দিয়ে তোমাদের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে যাচাই করতে হবে, অর্থাৎ তোমাদের যে কতটা শিখেছো সেইটাকে অ্যানালিসিস করার দায়িত্ব মানে করা যাবে তখনই যখন তোমরা মক টেস্ট অ্যাটেম্প করবে, তখনই। ঠিক আছে, নেক্সট দেখো ম্যাথস বা রিজন, আমাদের ম্যাথস বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। তো যদি আমরা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের কথা বলে থাকি, তাহলে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে আমাদের দরকার কি কি বা কি কি পড়বো এই সময়? অবশ্যই করে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, আমাদের স্কোয়ার রুট, থাকছে আমাদের স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পাইপ অ্যান্ড সিস্টেম, টাইম অ্যান্ড ওয়ার্ক, এবং থাকছে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। সঙ্গে থাকবে জিওমেট্রি, সঙ্গে থাকবে অ্যালজেব্রা, সঙ্গে থাকবে ট্রিগোনোমেট্রি, সঙ্গে থাকবে আমাদের অবশ্যই করে মেনসুরেশন, এবং থাকছে কিন্তু কি থাকছে আমাদের ট্রিগোনোমেট্রির অ্যাডভান্স একটু ভার্সন, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমাদের পরামর্শ স্বরূপ আমি দিতে পারি যে প্রত্যেক দিন তোমরা কিন্তু ম্যাথসের ক্ষেত্রে প্রায় 15 থেকে 20টা প্রশ্নকে সলভ করতেই পারো। এছাড়া শর্ট ট্রিকের মাধ্যমে তোমরা যাতে সলভ হয়ে যায় ইজিলি, সেগুলোকে দেখতে পারো। এবং স্পিড ম্যাথামেটিক্স মানে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, এই দুটোর ওপরেই কিন্তু জোর দিতে হবে ম্যাথসের ক্ষেত্রে, মানে ম্যাথস, রিজনিং এবং ইংলিশের ক্ষেত্রে এই স্পিড এবং অ্যাকুরেসিতে কিন্তু জোর দিতে হবে, অর্থাৎ 100% যেন অ্যাকুরেসি থাকে, অর্থাৎ মানে যা যা প্রশ্ন অ্যাটেম্প্ট করেছো সেগুলো যেন সবকটাই সঠিক হয়, তবেই তো 150-এর মধ্যে 150টা আসবে। ঠিক,
এবং সব শেষে থাকছে আমাদের ইংলিশ। জেনারেল ইংলিশের ক্ষেত্রে তোমাদের আমি বলতে পারি যে অবশ্যই করে ভোকাবুলারি, গ্রামারের আর্টিকেল, টেন্স, প্রিপোজিশন, ক্লোজ টেস্ট, এরার ডিটেকশন এগুলোকে পড়তেই হবে। অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে প্রতিদিন বেশি না, বেশি একদমই না, 5টি করে সিনোনিম পড়ো, 5টি অ্যান্টোনিম পড়ো, 5টি ইডিয়মস পড়ো, 5টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ো, এগুলো দরকার, কারণ পরীক্ষায় তো আসছে, পরীক্ষা আসবেই, ঠিক আছে। এবং ইংলিশের যে নিউজ পেপার বা ম্যাগাজিন রয়েছে সেগুলোকে একটু গো থ্রু করো, কারণ ক্লোজ টেস্টের জন্য সেখান থেকে কিন্তু তোমাদের উপকৃত হবে তোমরা, ঠিক আছে। এবং প্রিভিয়াস ইয়ার পেপারকে সলভ করো, মানে কেমন ধরনের প্রশ্ন দিয়েছে সেটাকেও কিন্তু অবশ্যই করে জানা দরকার। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি ফ্যাক্টর হয়ে যাচ্ছে এই ইংলিশের ক্ষেত্রে। তো এটা তোমাদের বললাম যে সাবজেক্ট ওয়াইজ টিপস, ক্লিয়ার, সাবজেক্ট ওয়াইজ টিপস দিলাম। এবার হচ্ছে এক্সামের কিছু টিপস তোমাদের জন্য। তো এক্সাম ডেজ কিছু টিপস তোমাদের শেয়ার করছি, সেটা হচ্ছে যে সবার প্রথমে আগে স্ক্যানিং করতে হবে, মানে কোন সেকশনটা সহজ হয়েছে সেটা কিন্তু আগে বুঝতে হবে। তো তার জন্য আগে 5 মিনিটে কি করবে, প্রত্যেকটা পেপার একটুখানি এক ঝলকে দেখে নাও যে কোথায় কি প্রশ্ন দিয়েছে। তো যেটা তোমাদের মনে হচ্ছে সেটা তোমরা অবশ্যই অ্যাটেম্প্ট করো, ঠিক আছে। অ্যাকিউরেসিতে কিন্তু জোর দিতে হবে, অ্যাকিউরেসিতে কি করতে হবে, অ্যাকিউরেসিতে অবশ্যই করে জোর দিতে হবে, নেগেটিভ মার্কিং যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। বাধা সময়ের মধ্যে প্রত্যেকটা সেকশনকে কিন্তু শেষ করতে হবে, যেই টাইমটা তোমাদের বললাম সেই টাইমে কিন্তু শেষ করতে হবে। এছাড়া শর্টকাট ট্রিক্স, ফর্মুলা এগুলোকে বারবার করে রিভিশন করতে হবে, রিভাইজ ছাড়া কিন্তু এই শর্টকাট ট্রিক্স বলো বা ফর্মুলা বলো এগুলো মনে থাকা সম্ভব নয়। এছাড়া মক টেস্ট তো নিয়মিত দিতেই হবে, এবং পর্যালোচনাও কিন্তু করতে হবে, এবং পর্যালোচনাও করতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সঠিকভাবে ঘুম দরকার, ঠিক আছে, সঠিকভাবে কিন্তু ঘুম দরকার, ঘুমানো এবং প্লাস খাওয়া দাওয়া এগুলোকে একটু মেনটেন রেখো, অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ঘুমো প্রপারলি, তাহলে দেখবে যে সেই মেন্টাল প্রেশার ক্রমশ কিন্তু কমে আসছে এবং পড়াশোনার যে এনার্জি সেই এনার্জি তোমরা পাচ্ছ, ঠিক আছে। অর্থাৎ একটা রিফ্রেশ মাইন্ডে তোমরা কিন্তু পড়তে পারবে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময়ের জন্য কিছু টিপস। এবার চলে আসি তোমাদের ডেইলি টাইম টেবিল কিরকম হওয়া উচিত। দেখো, ম্যাথসের ক্ষেত্রে 1 ঘন্টা রাখো, যেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করবে, ঠিক আছে। রিজনিং এর ক্ষেত্রে 1 ঘন্টা রাখো, যেখানে তোমরা পাজল সিরিজ, কোডিং, ডিকোডিং অর্থাৎ যা যা চ্যাপ্টার্স রয়েছে সেগুলোকে তোমরা প্র্যাকটিস করবে। 1 ঘন্টা রাখো ইংলিশের ক্ষেত্রে, যেখানে গ্রামার, ভোক্যাবস এগুলোকে প্র্যাকটিস করবে, মানে রিভাইজ করবে এবং সলভ করবে। 30 মিনিট রাখো হচ্ছে জিকের ক্ষেত্রে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, কারণ স্ট্যাটিক জিকের যে রোল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এসএসসির এক্সামিনেশনের ক্ষেত্রে, তো অবশ্যই করে দেখে নেবে। 1 ঘন্টা রাখো মক টেস্টের জন্য, কারণ 1 ঘন্টা সময় তো ফুল লেন্থ মক টেস্ট কিন্তু দিতেই হবে। এবং বাকি যে 30 মিনিট, সেই 30 মিনিটটা রাখা হচ্ছে যে ভুলগুলো তোমরা করেছো সেই ভুলগুলোকে একবার অ্যানালিসিস করা, ঠিক আছে, অর্থাৎ রিভিশন করা, যে কোথায় মিস্টেক হয়েছে, কেন মিস্টেক হয়েছে সেগুলোকে যাচাই করা। তো এই হচ্ছে তোমাদের ডেইলি ওয়াইজ যে স্টাডি প্ল্যান বা টাইম টেবিল, সেটা তোমাদের বললাম। কত ঘন্টা হচ্ছে আমাদের এখানে 3, 4, 5 আওয়ার্স। 5 আওয়ার্সে তোমাদের কিন্তু আমাদের এই যে প্রোডাক্টিভ 5 আওয়ার্স কিন্তু তোমাদের দিয়ে দিলাম। এই ঘন্টায় বা এই 5 ঘন্টার মধ্যে তোমাদের হেসে খেলে কিন্তু হয়ে যায়, এবং এর থেকে যদি তোমরা বেশি পড়তে চাও তাহলে তো আরো বেশি ভালো, ঠিক আছে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। তো তোমাদের যদি সেশনটা মনে হয় ফ্রুটফুল, তাহলে অবশ্যই করে কিন্তু সেশনটিকে লাইক করে দিও, এবং তোমাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে বা কোয়ারিজ থাকে বা কমেন্টস থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলো না। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।